আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যে ভিডিও দিতে পারিনি। ব্যস্ত এই কদিন একটু ব্যস্ত ছিলাম সেজন্য ভিডিও দিতে পারিনি। আশা করি এখন থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। তো গত ৪ টা পর্বে আমি বেশ কয়েকটা লোগো ডিজাইন দেখাইছিলাম। জানি না আপনারা প্র্যাকটিস করেছেন কিনা? তো আজকে আমি আজকে পর্ব ৫ম পর্ব। তো ৫ম পর্বতে আমি বেশ কয়েকটি লোগো দেখাবো। তার মধ্যে বেশ কয়েকটি লোগো দেখাবো। যে কটা লোগো দেখাবো সেটা মার্ক করে দিই। দেখাবো আমি হচ্ছে এটা দেখাবো, এটা দেখাবো, এটা দেখাবো। ৩ টা লোগো দেখাবো। যেহেতু অনেকদিন পর ক্লাস। তো চ তো চলুন শুরু করা যাক যে ৫ম পর্বে কি থাকছে। তো আমি ১ম এ এই ডিজাইনটা আমি বানাবো। আপনাদেরকে একটু মার্ক করে দেখায় দিই, তাহলে বেটার হবে। আমি ১ম এ বানাবো আপনার হচ্ছে এই ডিজাইনটা, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক কিভাবে এই ডিজাইনটা আমি করব। খুব সিম্পল এবং খুব সহজ। তো আমি লিখে নিয়েছি অলরেডি। আ তো আমার ফন্টটা আগে সিলেক্ট করতে হবে। এখানে আমি ফন্টে যাবো যে আপনারা ইতিমধ্যেই তো ফন্ট চেঞ্জ করা শিখে গেছেন। তো এটা কি ফন্ট? এটা হচ্ছে আপনার সিঙ্গেল ফন্ট SIN সিনজেল সিনজেল। এটা হচ্ছে আপনার সিঙ্গেল ফন্ট উম আর পেন সিঙ্গেল। আমি সিঙ্গেল ফন্টটা নিয়ে নিলাম। দেন আরবার কেস আমি দেন এটাকে ভাগ করে দেবো। যে দা উপরে আছে আমি দাকে কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিলাম। দেন এখান থেকে গেল আবার কন্ট্রোল ভি পেস্ট করলাম। দেন এখানে আমি গ্রুপটাকে আলাদা ভাগ করে দিলাম। যেহেতু আমি এই ডিজাইনটাই করব। দেন আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। দেন এখানে আমি সাজায় নেব। দেন দাটা আছে দা থাক। তারপর এখানে যেটা আছে সেটা থাক, সমস্যা নাই। তারপর গ্রুপটা এখানে সাজায় নিলাম। গ্রুপটা যেহেতু একটু বড় ছোট করতে হবে আমাকে। দেন আমি একটু ছোট করে নিলাম। গ্রুপটা ছোট করে আমি একটু ছড়ায় দিলাম। দেন আবার ক্রিয়েট আউটলাইন করলাম। দেন আমি এখানে সব ধরে আমি হরিজন্টাল সেন্টার করলাম। যে আমার চারদিক থেকে সমান হয়ে গেল। দেন আমি একটু উপরে উঠাই এটা, দাদাকে একটু নিচে উঠাই। তো দেখেন আমার প্রায় সমান একটু গ্রুপটাকে নিচে একটু এটা উপরে। দেন আমি ২ টা দাগ নিব। লাইন সেগমেন্ট নিলাম, লাইন সেগমেন্ট দিয়ে দাগ দিলাম। তারপর লাইন সেগমেন্ট নেওয়ার পর আমি হচ্ছে স্টকে গেলাম। দিয়ে স্টক আমি বাড়াবো যে পরিমাণ আমি দাগগুলো মোটা করব। দেন স্টক বাড়ানোর পর নিচে যে পরিমাণ দাগ নেবো উপরে সেম একই একটু আলাদা ১৯-২০ হবে। উপরেরটা আপনার চিকন থাকবে, নিচেরটা একটু মোটা। তো আমি ওটা নিলাম ৪, এটা নিলাম ৫। আমি ২ টাকে ধরে আমি এটাকে ধরে আমি কি করব? লাইন সেগমেন্ট নিলে স্টক যদি লাইন সেগমেন্ট নিয়ে যদি আমি স্টক বাড়াই তাহলে আমাকে কি করতে হবে? আমাকে অবজেক্ট এ যেতে হবে। অবজেক্ট এ যেয়ে এক্সপেন্ড করে এটাকে ফিল বানাইতে হবে। ফিল বানালাম। আমি হচ্ছে দাগের মিডল আছে কিনা আমি জানি না। দাটা মিডল আমি সব ধরে হরিজন্টাল মারলাম। দেন মারার পরে আমি হচ্ছে এখন দাটা ঠিক আছে। যেহেতু দাদা ঠিক আছে হরিজন্টাল মারবো, আমি ভার্টিক্যাল মারবো সমান। গ্রুপটা আমার ঠিক আছে। আমি গ্রুপকে সিলেক্ট করব, হরিজন্টাল মারবো, ভার্টিক্যাল মারবো, দেন সমান। দেন আমি একই পরিমাণে এখানে দেখেন, একই পরিমাণে আমার কিন্তু কাটা আছে এখানে। ঠিক আছে? একই পরিমাণ কাটা আছে। তো আমি একসঙ্গেই কেটে দেবো ২ টা। আমি একসঙ্গে কেটে নিলাম। দেন আমি এখানে কিন্তু আমার দাটাকে সিলেক্ট করলে হবে না। এখানে আমার কি সিলেক্ট করতে হবে? আমি লাইন সেগমেন্ট দিয়ে লাইন সেগমেন্ট নিয়ে স্টক বাড়িয়ে যে রেক্টেঙ্গেল লিয়েছিলাম এটা সিলেক্ট করতে হবে। দেন এখানে কি করবো? আমি হরিজন্টাল করবো। দেখেন সমান আছে। দেন আমি সেই বিল্ডার দিয়ে কি করবো? সেই বিল্ডার দিয়ে সুন্দর করে কেটে দেবো। দেন দেখেন একই সমান হয়ে গেছে। আমি কন্ট্রোল জি টিপে গ্রুপ করলাম। দেন আমি এখন একে কালার দেবো। আমি কি কালার আছে যেন? এখানে আমার আছে অ্যাশ কালার। আমি অ্যাশ কালার দিলাম। অ্যাশ কালার এটা আছে আমার কি আছে? ব্লু আছে। আ আমি ব্লু কালার দিয়ে দিলাম। দেন নিচেরটা আমার ঠিক আছে গ্রে। ঠিক কালার আমার ওকে। ঠিক আছে? দেন খুব সহজে কয়েক মিনিটের মধ্যে আমি এই লোগোটা বানিয়ে নিলাম। দেন আমি সাইডে রাখলাম কর্নারটা ধরে। দেন আমি এটাকে ফেলে দেবো। তো চলুন এবার ২ নাম্বার লোগো। ২ নাম্বার লোগোতে আমি কি থাকছে? ২ নাম্বার লোগো অবশ্যই এটা রিও রিও জিও। ঠিক আছে? রিও জিওতে দেখা যাক কি রিও জিওতে আমার কি ফন্ট আছে? রিও জিও মেডিকেল। তো রিও জিও মেডিকেল কি আছে? মেডিকেল। আমি ১ম এই লেখাগুলোকে সবগুলোকে কি করে নেবো? আপার কেস, কেসে যাবো। দেন টাইটেল, আপার কেস আমি টাইটেল কেস করলাম। যেখানে এখানে টাইটেল সব আছে রিও জিও। দেন আমি এখানে ফন্ট গুলো যেহেতু আমার এটা পরিচিত ফন্ট না,
সেজন্য আমি রিও পরিচিত ফোন না, সেজন্য আমি এন চিপবো, এন চিপার পরে আমি একটু নিচে যেয়ে আমি যাবো এন চিপবো, এন চিপার পরে জিও। এখন জিও ফোনটা কি ফোন আমাকে ট্রাই করতে হবে, একটু সময় লাগবে অবশ্যই বের করতে। জিও এন ই এক্স নেক্সট এন এন ই এক্স, আমি নেক্সট দিয়ে কাজটা করতেছি, তারপর দেখি কি হয়। জিও, তো আমার জিও ফোনটা একটু আলাদা ট্রাই দেন, আমি চেষ্টা করছি ওটার মধ্যে কিছু জন্য কিছু একটা নেওয়ার। দেন পেয়েছি জিও মেডিকেল কন্ট্রাক্ট। তো আমি এখানে জিও, আমি এখানে ডবল ক্লিক করব, আমি কন্ট্রোল এক্স চিপে হচ্ছে মেডিকেল সেন্টারটাকে আলাদা করে দিলাম, জিওটাকে আলাদা করে দিলাম। দেন আমি এখানে কন্ট্রোলটাকে আমি হিসেবে বাম দিকে নিয়ে এসে রাখলাম, ডান দিকে রিওজিওটাকে আমি হচ্ছে ডান দিকে দিয়ে রাখলাম, যেন আমার এটা কোনো কিছু ব্যাঘাত যদি কাজের ক্ষেত্রে ঘটে তা নিয়ে আবার কি করতে পারবো, কাজ করতে পারবো। সেই জন্য এবার রিও জিও আমার কি করা আছে, আগে ক্রিয়েট আউটলাইন করব। দেখেন জিওটাকে আমার কিসের মধ্যে ঢোকানো আছে, আমার ভি এর খুব কাছাকাছি নিয়ে আসা আছে। তো আমি ভি এর খুব কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করছি। দেন খুব কাছাকাছি চলে আসছে, মনে হয় খুব কাছাকাছি চলে আসছে, ঠিক আছে, খুব খুব কাছাকাছি চলে আসছে। দেন এবার ঠিক আছে, জিও মেডিকেল। দেন আমি মেডিকেলটাকে খুব সাজিয়ে নিব খুব কাছাকাছি। দেখেন মেডিকেলটাকে খুব কাছাকাছি সাজিয়ে নিলাম। দেন আমি সাজানো কি করব, এখানে যেহেতু আমার একটু এমনি খুব কাছাকাছি নিয়ে এসে আমি কি করব, অল্টার ধরে হচ্ছে চারটা অ্যারো আছে, তার মধ্যে আমি হচ্ছে রাইট অ্যারো ক্লিক দিয়ে এটা কি করবো, ছড়াই দেবো। ক্রিয়েট আউটলাইন করার আগে ছড়াই দিতে হবে, সেটা আপনারা আগে শিখেছেন। তো না, আমি এখানে ক্রিয়েট আউটলাইন করলাম, করার পরে আবার আমি এখানে কি করলাম, এটা আমি এখানে গেলাম, সব ধরার পরে লেফট করলাম, তারপর এখানে আমার রাইটে ঠিক আছে কিনা সেটা আমি একটু টেনে চেক করে নিলাম। দেন ঠিক আছে, এবার সব ধরে আমি গ্রুপ করব। গ্রুপ করার পর এখানে কি আছে দেখেন, এখানে আছে 4 তারা, যেহেতু আমার 4 তারা আছে, আমার এই ফাইলটাও আছে, আমি ফাইলটা ওপেন করতেছি। যাদের যাদের প্রয়োজন হবে অবশ্যই আমি আপনাদেরকে এই ফাইলটা খুব খুব ফ্রিতে দিয়ে দেবো। এটা নিয়ে টেনশন করার কিছু নাই যে আসলে ভাই আমি কোথায় পাবো, কোথায় গেলে কি পাবো না পাবো, এগুলো একদমই টেনশন করবেন না। যা কিছু প্রয়োজন হবে দেন আমাকে নক দিবেন, আমি আপনাকে সাথে সাথে দেওয়ার চেষ্টা করব। জিও, দেখেন কি জিওর কি অবস্থা। আমি আর এর সাথে যেহেতু এটা আছে, আমি আর এর সাথে আমি ফিটিং করব। দেন মেডিকেলটা একটু আর এর ইয়ে থেকে আছে, আমি বুঝতে পারিনি, সরি। যেখানেই থাক না কেন আমি তো ডিজাইন শিখলেই তো ডিজাইন করতে পারবো, সেটা বড় কথা না। জিও আমি আর এর সাথে খুব কাছাকাছি মিলে দিলাম, এর জি এর খুব উপর দিয়ে আছে। দেন আমি কি করব, আমি এখানে যাব, আর ডাকে আমি ঢোকাই দেবো, যেহেতু আমার এখানে ঠিক আছে। গ্রুপ করলাম, করার পর আমি এটা কি করবো, এজেন্টে সেন্টার করলাম। দেন এটা একটু খুব দ্রুত দূরে আছে, আমি একটু কাছে নিলাম। দেন আমি এখান থেকে কি করবো, এটা কেটে দিলাম সুন্দর করে। দেন আমি কি করলাম, একটা রেক্টেঙ্গেল নিলাম, 4 তারা নিলাম, আমাকে 4টার মধ্যে সুন্দর করে বসালাম, বসার পর একটা আমি রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল দিয়ে সে বিলাতে আমি কেটে দিলাম। দেন আমি সবগুলোকে ধরবো, ধরার আমার কাজ কোথায়, আমার কাজ হচ্ছে এখানে, আমি এখানে সুন্দর করে কি যেন করা আছে, এখানে ডিজাইনটা একটু দেখি। ও ঠিক আছে, এই সাইডটা কাটা আছে আমি কাটলাম, দেন এখানে এটা কাটা আছে আমি কাটলাম। দেন দেন ছোট্ট করে এখানে একটু কাটা আছে, হ্যাঁ, আমি কাটার চেষ্টা করছি অতটুকুই। দেন আমি ধরলাম, ধরার পরে আমি কি করব, এখানে একটা কালার দিয়ে দিই, যেহেতু এটা অন্য কালার আমি অন্য কালার দিয়ে দেবো। দেন আমি ধরবো, ধরার পরে আমি কি করব, সুন্দর করে আমি কেটে দিচ্ছি। দেখেন একদমই ভয় পাওয়ার কিছু নাই এখানে। হুম, তো মনে হয় এখানে একটু মিস্টেক কিছু হতে চলেছে আপনার, সেজন্য
এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। সুন্দর করে আমি সেই বিলাতে দেখেন কাটিয়েছি। যেহেতু আলাদা কালার দিয়েছি কেন আমার হচ্ছে চিনার সত্ত্বে আমি আলাদা কালার দিয়েছি। দেন সুন্দর করে আছে। দেন আমি এগুলা সব ধরে কি করব? সবগুলা কাটাছেঁড়া করলে আমাকে কি করতে হবে? অবশ্যই আমাকে ইউনিট মারতে হবে। আমি ইউনিট মারলাম। দেন এখানে কি কালার আছে যেন? অরেঞ্জ কালার। আমি অরেঞ্জ কালার আছে যেহেতু অরেঞ্জ কালার আছে আমি অরেঞ্জ কালারই দিচ্ছি আপনাকে প্রবলেম নাই। দেন এখানে কি আছে? গ্রে কালার আছে। আমি গ্রে কালারে দিচ্ছি আপনাকে। কোনো প্রবলেম নাই। গ্রে কোথায়? এই তো এখানে গ্রে। দেন এই ডিজাইনটা আর এই ডিজাইনটা দেখেন সেম হয়েছে কিনা? এই ডিজাইনটা আর এই ডিজাইনটা দিয়ে আমি একটু আপনাদেরকে দেখাই। এই ডিজাইনটা দেখেন আর এই ডিজাইনটা দেখেন কোনো কি পার্থক্য আছে? সেম হয়েছে। ঠিক আছে? যা কিছু দরকার সব এখানেই পাবেন। কোনো প্রবলেম নাই। শুধু দয়া করে দরজায় আসবেন, নক দিবেন দেন পাবেন। ইমোতে, ফেসবুকে, WhatsApp এ কিংবা মেসেঞ্জারে যেখানেই পাবেন যেখানেই নক দিবেন সেখানেই পাবেন। YouTube এর কমেন্টে দেন আমার আজকে থার্ড লোগো পঞ্চমী যে থার্ড লোগোটা থাকছে ৩ নম্বর লোগো ৩ থাকছে নেট ৩৬০। নেট ৩৬০ এ আমি কি করব? NEX নেক্সট করব। করার পরে আমার কি আছে? এগুলা আছে আমার হচ্ছে আপার কেস আছে, আমার আপার কেস না সরি টাইটেল কেস আছে। দেন আমি টাইপে যাব, টাইপে যাওয়ার পর চেঞ্জ কেস থেকে আপনার টাইটেল কেস থেকে আমি কি করব? ক্রিয়েট আউটলাইন করব। ক্রিয়েট আউটলাইন করলাম। ক্রিয়েট আউটলাইন করার পর আমার এখানে কি আছে দেখেন তো? এখানে একটা সুন্দর করে আমি কি লিখব? ইলিস্টোর লিখব। যেহেতু এটা গোল তো আমি ইলিস্টোর লিখব। ইলিস্টোর লিখে আপনার কোথায় আছে? N এর উপরে আর 0 এর এখানে। দেন আমি নিলাম ইলিস্টোরটা একটু বড় হয়ে গেল, তাই না? ছোট করছি অবশ্যই বাম দিক থেকে ছোট করছি। দেন এই মাপ আছে। দেন আমি কি বাড়াবো? স্টক বাড়াবো। কেমন মোটা আছে দেখেন এর চাইতে একটু মোটা। আমি এর চাইতে একটু মোটা লেয়ারে ট্রাই করছি। দেন আমি সব ধরে কি করবো? হরিজন্টাল করলাম, ভার্টিক্যাল করলাম। দেন সমান আছে। দেন আমি এর চেয়ে একটু চিকন হয়েছে যাতে মোটা করি। দেওয়ার পর আমি কি করব? যদি স্টক বাড়ে তো আমাকে অবশ্যই অবজেক্ট এক্সপ্যান্ড করতে হবে। আমি অবজেক্ট এক্সপ্যান্ড করলাম। করার পর আমি সুন্দর করে কি করব? রেক্টেঙ্গেল নিয়ে যতটুকু আমি গ্যাপ নিব ততটুকু আমি নিয়ে কি করব? আমি সব ধরার পরে আমি কি করব? হরিজন্টাল করব, ভার্টিক্যাল করব। সব ওকে। দেন আমি হচ্ছে সার্কেল ধরবো রেক্টেঙ্গেল। দেন আমি সেই বিল্ডারে যাব। সুন্দর করে কেটে দেব। কেটে দেওয়ার পরে দেখেন কি আছে? আমার এই কোণাটা আমি অবশ্যই এখানে অনেকে ভুল করেন যে সিলেকশন টুল দিয়ে কাজ করেন কিন্তু সিলেকশন টুল দিয়ে না। আমি যখন এক জায়গায় কাজ করব তখন অবশ্যই আমার ডিরেক্ট সিলেকশনে থাকতে হবে। ডিরেক্ট সিলেকশন থেকে আমি অ্যাঙ্কারটা ধরে অ্যাঙ্কারের মাথায় নিয়ে যাব। দেন এখানে দেখি অ্যাঙ্কারটা একটু মনে হচ্ছে 19-20 হয়ে আছে। একটু চিকন করব। এদিকে একটু চিকন করব, এদিকে একটু মোটা হয়ে যাবে। আর দেন এখানে কি করা আছে যেন? এটা ঠিক আছে এই মাথা আবার সেম অ্যাঙ্কারের কাছে নিয়ে এসে দিয়ে দেবো। মাউসের জন্য আমার মাছিটা একটু লাফাচ্ছে, প্রবলেম করছে। দেন আমি সুন্দর করে দেন ঠিক যেন এটার মতোই হয়ে গেছে হওয়া হোক। যেহেতু এটা একটু বড় আছে আমি কন্ট্রোল জেড দিয়ে ছোট করে নিলাম। দেন দেখেন সেম টু সেম লোগো। এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই। সেম টু সেম লোগো, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আশা করি বুঝতে পেরেছেন। আজকে ছিল এই পর্যন্তই। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।